মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে সর্বশেষ আমার প্রোগ্রাম হয়েছিল নারায়ণগঞ্জে, আরো 5 বছর আগে। আজকে আমার আগে কথা বলেছে হযরত মাওলানা ইয়াহিয়া তাকি। খুব ইয়াং এনার্জেটিক ছোট মানুষ, কিন্তু ঝাল আছে না নাই? মাশাআল্লাহ, সুন্দর কথা বলে। আমরা ইয়াহিয়া তাকির জন্য দোয়া করি। সে পড়াশোনাও করছে, আবার দাওয়াতি কাজের সাথেও জড়িত। আল্লাহ ইয়াহিয়া তাকিকে তুমি কবুল করো। তো সেখানে দেখা সাক্ষাৎ কথা হলো। এরপরে অনেক মাহফিলে আমাদের একসাথে দাওয়াত থাকার পরেও আর দেখা হয়নি। তিনি আসতে পারেন নাই, তাকে আসতে দেয়া হয় নাই। আল্লাহর হাবিব জামিআ তিরমিজির 2441 নম্বর হাদিসের মধ্যে বললেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আমি নবীর কাছে আসলেন, এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দুটো অফার আপনাকে করেছেন, দুটো চান্স আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, দুটো বিষয় আপনার সামনে রেখে আল্লাহ তাআলা নির্বাচন করতে বলেছেন। দুটো একসাথে নির্বাচন করা যাবে না, একটা ধরলে একটা ছাড়তে হবে, একটা ছাড়লে একটা ধরতে পারবেন। আল্লাহর হাবিব বললেন, কি কি বিষয়? ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যত কোটি হবে, যত মানুষ হবে, আপনার পরিপূর্ণ উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিবেন। তাইলে রাসূলের উম্মত যদি হয় 500 কোটি, প্রথম শর্ত অনুযায়ী জান্নাতে যাবে কয় কোটি? 250 কোটি। আল্লাহর হাবিবের উম্মত যদি কিয়ামত পর্যন্ত 1000 কোটি হয়, তাইলে প্রথম শর্ত অনুযায়ী জান্নাতে যাবে কয় কোটি? 500 কোটি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, বিষয়টা সুন্দর, তাইলে পরবর্তী অপশনটা কি? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী অপশনটা হচ্ছে শাফাআহ। আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মতকে জান্নাত না দিয়ে বরং বিচার ফায়সালা করবেন আর আপনাকে মধ্যখানে শাফাআত করার জন্য অনুমতি দিয়ে দিবেন। আপনি কোনটা চান? রাসূল বললেন, ফাখতারাতুশ শাফাআহ, আমি শাফাআতটাকেই চাইলাম। আল্লাহর হাবিব বললেন, তার কারণ আমার অর্ধেক উম্মতকে জান্নাতে দেওয়ার চাইতে আমি নবীর প্রবল ধারণা, শাফাআতের এই জায়গায় যদি আমি নিজেকে একটু দাঁড় করাতে পারি, তাহলে আমি আমার উম্মতের অর্ধেকের চাইতে আরো বেশি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবো। কি চমৎকার কথা, কি মারাত্মক কথা, যে হাদিস আমাদের হৃদয়ে প্রশান্তি তুলে দেয়। সুবহানাল্লাহ, প্রশান্তি এনে দেয়। ভাই, রাসূল শাফাআতটাকে নিজের কাছে রেখেছেন। তবে শাফাআত কিন্তু এত সহজ না। আমরা অনেকে যেভাবে শাফাআতকে ভাত মাছের মতো সস্তা করে ফেলেছি, বাজারের দ্রব্যমূল্যের মতো সস্তা করে ফেলেছি, যে পীর সাহেবের কাছে যাব, বছরে একবার ওরসে হাজির হব, 3 দিনে মাহফিলে হাজির হব, একটা গরু দিব আর একটা ছাগল দিব, পীর সাহেবের কাছে গিয়ে 2 দিন জিকির করব, তাতেই উনি আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বিষয়টা এত সহজ না। কারণ আল্লাহ বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে বিষয়টা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের কঠিন ময়দানে ভাই তার বোন থেকে পালিয়ে যাবে, ছেলে তার মা বাবাকে দেখলে দৌড়ে পালিয়ে যাবে, মা বাবা সন্তান থেকে পালায়া যাবে, স্বামী তার স্ত্রী সন্তানকে যদি কোথাও দেখে সাথে সাথে পালায় এখান থেকে চলে যাবে। চিন্তা করবে, তারা যদি এসে আমার কাছে আমার আমলনামার কোনো একটা অংশ আবার চেয়ে বসে, কেউ কারো পরিচয় দিবে না, সবাই পালিয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কি করবে? ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমাদের বাংলাদেশের যে অবস্থা শুরু হয়েছিল, পালাবার হিড়িক পড়ে গেছে, নেতাও পালায়, কর্মীও পালায়, কে কোন দিক দিয়ে পালাবে খুঁজে পায় না। আসলে মানুষের উপরে যদি কেউ জুলুম করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তারে ভালো থাকতে দেয় না, বরং তার শেষ বিদায়টা আল্লাহ তাআলা জিল্লতির সাথে, অসম্মানের সাথে ঘটায়। এটা আল্লাহর নিজাম। এজন্য আমরা দেখলাম কিছু মানুষ
অসম্মানের সাথে ফাঁকফোকর দিয়ে পালাতে ব্যস্ত। আবার কিছু মানুষ আলহামদুলিল্লাহ সম্মানের সাথে তারা দেশে আসতে ব্যস্ত।